त्रैलोक्य पूजित श्रीमन् सदा विजयवर्धन शान्तिं कुरु गदापाणे नारायण नमोस्तुते ध्येयं सदा परिभवगनमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यारतिहं प्रणतपालभवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्यक्त्वा सुदुस्त्यजसुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठ आर्यवचसा यद्गादरण्यं मायामृगं दैतेप्सितमन्वधावद् वन्दे महापुरुषते चरणारविन्दम्। रांग मुष्ठाभ्यंग नमो ह्रीं तर्जनीभ्यंग स्वाहा रूं मध्यमाभ्यंग वषड्ह्रीं अनामिकाभ्यंग हूं रौं कनिष्ठाभ्यंग वषट्रकरतलपिष्ठाभ्यमस्त्राय फट् रां हृदयाय नमो ह्रीं शिरसि स्वारूं शिखाय वषड्ह्रीं कवचायुरौं नेत्रत्राय भूषट्रकरतलपिष्ठाभ्यमस्त्राय फट्। বেলুর মঠে দশমীর পুজো চলছে। রীতি মেনে বেলুর মঠে দশমীর পুজো। মাকে আজ বিদায় জানাতে হবে, ভারাক্রান্ত মন, কিন্তু তার মধ্যেই যে উপাচারগুলো রয়েছে সেই উপাচার পালিত হচ্ছে বেলুর মঠে। একদম আপনাদের জন্য আমরা তুলে ধরেছি। দশমী পুজোর যে সমস্ত রীতি উপাচার রয়েছে সেই উপাচারও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আজ উমার ঘরে ফেরার পালা, তার আগে মায়ের যে পুজোর রীতি রয়েছে নিষ্ঠা ভরে চলছে সেই পুজো বেলুর মঠে। বেলুর মঠের সিদ্ধান্ত মতে পুজো হয়। দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমান বেলুর মঠের পুজো দেখতে। আজ মায়ের কাছে সবার একটাই আকুতি, আবারও এসো মা। প্রত্যেককে আবারও একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে। যে 4টে দিন আমরা একদম বলা যেতে পারে আনন্দ উল্লাসে যেন কেটে গেল, একদম ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আপনাদের দেখিয়েছি কিভাবে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছিল। বৃষ্টি উপেক্ষা করে মণ্ডপ মাকে দর্শনের জন্য দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন, জনজোয়ার। সেই ছবি আপনাদের দেখিয়েছিলাম, উত্তর কলকাতা হোক দক্ষিণ কলকাতা হোক। আর বেলুর মঠের প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা রিপাবলিক বাংলা তুলে ধরেছিলাম। সেখানে সন্ধি পুজোর ছবিও যেমন তুলে ধরেছিলাম, কুমারী পুজোর ছবি ছিল। আজকে দশমীর মাকে বিদায় জানাতে হবে আমাদের প্রত্যেকেরই, তাই ভারাক্রান্ত মন প্রত্যেকের। কিন্তু তার আগে মায়ের জন্য যে সমস্ত পুজোর উপাচার রয়েছে সেই আরাধনা চলছে। বিষাদের মাঝেই উমা বন্দনা শুনতেই পাচ্ছেন, মন্ত্রোচ্চারণ, নিষ্ঠা ভরে পুজো বেলুর মঠে। আর সেই কারণে এই পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন বেলুর মঠে, যেখানে মায়ের আরাধনা মুগ্ধ হয়ে দেখেন প্রত্যেকে। আমরা এই মুহূর্তে বেলুর মঠের ছবি তুলে ধরছি আপনাদের সামনে, যেখানে মন্ত্রোচ্চারণ চলছে, পুজো চলছে। বারবারই একটা কথা বলতে হচ্ছে, আকাশে বাতাসে আজ বিষাদের সুর, কারণ আজ মাকে বিদায় জানাতে হবে। আর প্রত্যেকেরই মনে হচ্ছে যেন হুশ করে কিভাবে কেটে গেল এই কয়েকটা দিন, যেন মনে হলো কয়েকটা ঘন্টা আমরা অতিক্রম করলাম। আসলে এই জন্যই বোধহয় দুর্গাপুজোকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে, তার কারণ আমরা বছর ভর অপেক্ষায় থাকি কখন মা আসবে। আর মা আসার সাথে সাথেই যেন মাকে বিদায় জানানোর দিনটা এসে উপস্থিত হয়। আজ দশমী। বিভিন্ন যে পুজো রয়েছে মাকে বিদায় জানানোর আগে সেই সমস্ত রীতিনীতি পালন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সন্ন্যাসীরা, বেলুর মঠের সন্ন্যাসীরা, তারা যে সমস্ত উপাচার রয়েছে সেগুলো করছেন, মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে। আর বেলুর মঠের পুজোর কথা বললে অবশ্যই যেটা বলতে হয় যে 1901 সালে বেলুর মঠে দুর্গাপুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। আর তারপর থেকে রীতি মেনে নিষ্ঠা ভরে বেলুর মঠে মায়ের আরাধনা হয়ে আসছে। দেব্যা সিংহম প্রদর্শয়িত
दिव्यास्तु दक्षिणं पादं समं सिंहो परिस्थितं किञ्चिदूर्ध्वं तथा वामम् अङ्गुष्ठं महिषोपरि प्रसन्नवदनां देवीं सर्वकामफलप्रदां शत्रुक्षयकरीं देवीं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।